সে মসজিদের গায়ে গো, মসজিদের গায়ে বিজিবির সেই দেয়াল লিখছে। টাকা পয়সা আছে তো ভালো, তার কথা মোটামুটি লোকজন একটু শোনে। তাহলে কত বড় হারামখোর, মসজিদের গায়ে লিখছে। মুসলমান যদি আজ যদি মাথায় সেই জ্ঞান থাকতো, মুসলমান যদি আল্লাহকে যদি ভয় করত, মুসলমান যদি নবীকে যদি সম্মান করত, মুসলমান যদি নবীর কথা মেনে নিত, মুসলমান কোনোদিন একটা বিজেপি পার্টির হয়ে বাপ সাপোর্ট করতো না। কি গো বাবা? হুগলি জেলা খানাকুল নাম শুনেছে? এই হুগলি জেলা খানাকুল নাম শুনেছে? খানাকুলে আমি গত 3 দিন আগে জলসা গিয়েছিলাম। খানাকুল শঙ্করপুর বলে একটা নাম আছে। কি বলেছি বুঝতে পারবেন বাপ? খানাকুল শঙ্করপুর 150 ঘর, তার মধ্যে 70 জন বিজেপি করে, সব মুসলমান। এত বড় বড় দাড়ি, মাশাআল্লাহ, খুব সুন্দর, যেন মনে হবে আল্লাহর ওলি। কিন্তু এ শালা পাক্কা হারামখোর। কি বলেছি বুঝতে পেরেছেন বাপ? এই হারামখোর, এই বেঈমান মির্জাফরদের জন্য আজ হিন্দুস্তানের জমিনে এই মুসলমানদের এক এক করে জুলুম অত্যাচার হচ্ছে। এই মুসলমানদের রাস্তাঘাটে ধরে মার হচ্ছে। এই মুসলমানের বাচ্চা, এই মুসলমানের বাচ্চার বলা যাবে? কি গো বাপ, এই রাগ করছেন নাকি? এই রাগ করছে? রাগ করলেও বাপ কিছু করার কি গো? আমি যদি এই মজলিসে বসে যদি হক কথা না বলে যাই, কঠিন কিয়ামতের দিন, মুসিবতের দিনে আল্লাহ আমার ছেড়ে দেবে? হ্যাঁ, যে দক্ষিণ 24 পরগনাতে এখানে এসে খাওয়া দাওয়া করে পয়সা না ঘরে গেলে কোনো লাভ হবে বা? হ্যাঁ, তাহলে একটা মুসলমান এত বড় দাড়ি, মাশাআল্লাহ, আবার শুনলাম নাকি সে আবার মসজিদের কি মুয়াজ্জিন। কত বড় পাক্কা হারামখোর, বুঝতে পারছেন? হ্যাঁ, মসজিদের মুয়াজ্জিন, এত বড় দাড়ি, তার বাড়িতে আমার খেতে দিয়েছে, আমি তো বুঝতে পারিনি। তারপরে খাওয়া দাওয়া করে বাইরে এসে বলে হুজুর এই এই ব্যাপার। আলি শালা কি হারামখোর বলেন দিন? হ্যাঁ, সে মসজিদের গায়ে গো, মসজিদের গায়ে বিজিবির সেই দেয়াল লিখছে। টাকা পয়সা আছে তো ভালো, তার কথা মোটামুটি লোকজন একটু শোনে। শালা কত বড় হারামখোর, মসজিদের গায়ে লিখছে। তাহলে এই মুসলমান, এই বেঈমান, এই মির্জাফর এখনো হিন্দুস্তানে কিছু কিছু জায়গায় আছে বলে মুসলমান জাতি মার খাচ্ছে। হ্যাঁ, কি গো বাবা? তাহলে এদেরকে যদি আমরা যদি প্রতিবাদ না করি, আমরা যদি ক্ষমতা যদি না রুখে যদি না দাঁড়াই, আগামী দিন আপনার মসজিদ, আপনার মাদ্রাসা, আপনার খানকা কিছুই সঙ্গে যাবে না, আপনার কিছুই থাকবে না। এমন একটা জালিম সরকার, এমন একটা সরকার আসছে, মুসলমানদেরকে মেটানোর চেষ্টা করছে, মুসলমানদেরকে ধ্বংস করার চেষ্টা করছে। ওই খানাকুলের মতন জায়গায় মুসলমানদের মধ্যে গন্ডগোল লাগিয়ে দিচ্ছে, মুসলমানের ভাই ভাইয়ের ভিতরে ঝগড়া অশান্তি বানিয়ে দিচ্ছে। তাহলে এই মুসলমান বেঁচে থাকার থেকে মরে যাওয়া লাভ না?